দেখো জ্বালা ভেট প্রচুর স্পিরিট। এখন দেখো এটাতে কত কাটিং করতে হবে, টোটাল পাইপ চিপ সব কাটতে হবে এখন। ওয়েলকাম টু নিউ ব্লগ। এই যে চলে আসলাম, ঠিক আছে। মানে আমাদের আসতে একটু দেরি হয় আজকে, কারণ কি দোকানে গেছিলাম, দোকান থেকে এই জায়গার যে আমাদের কাজের ভিটের যত বিল টিল যা আছে সব নিয়ে আসলাম। এই দেখো মালগুলো, এই যে এতগুলো জিনিস নিয়ে আসলাম এখন, ঠিক আছে। এগুলো টাইমে হামতে হামতে না অবস্থা টাইট হয়ে গেছে, 1.5 কিলোমিটার রাস্তা হাইটে আসলাম। চলো তাহলে কাজ শুরু করে দিই, ঠিক আছে, কারণ আমাদের টোটাল গেট ফিটিং করতে হবে। এতগুলো মাল দেখতেছি, সম্পূর্ণ মালও ফিটিং করতে হবে, ঠিক আছে। এইখানেও সেম, এই যে সেই রাউন্ড বিল গুলা, এগুলো ফিটিং করবো এখন, চলো করি। তাহলে গেটটা লাগানো শুরু করে দিই, কারণ টোটাল গেট এই যে আরো গেটটা চারু বড় গেট, ঠিক আছে। লাগাই। আমাদের প্রথম গেট বসাইলাম, ঠিক আছে। ওই যে প্রথম গেট বসাই দিলাম, এখন এইভাবে যে নিচে বিল বসাই দিচ্ছি, ঠিক আছে। এই জায়গায় একটা প্রবলেম হতেছে, দেখা যাক এই প্রবলেমটা কি হয়। আপাতত এইভাবেই গেটটা ফিটিং করবো, ঠিক আছে। ফিটিং করার পরে দেখা যাবে যে কোনো যদি ওইরকম অসুবিধা হয় তাহলে মালটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, মানে এই যে আমার এই বিলটা যে আছে এইটার জন্য, কারণ কি নিচে এই জায়গাটা একটা রাউন্ড আছে তো, এর কারণে, ঠিক আছে। চলো সম্পূর্ণ গেট লাগাইনি, পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় তাহলে এটা চেঞ্জ করে দেবো। আমাদের মোটামুটি মনে করো গেট যে ফিটিং করার ছিল, ঠিক আছে, আর্ধেক কাজ সম্পূর্ণ, মানে আর্ধেক কাজ হয়ে গেছে, সম্পূর্ণ হয় নাই। এই দেখো আমার নাতি কি করে মালের দিছি প্লেট মারার জন্য, দেখো প্লেট মারতেছে। লেভেল হয়েছে, হালকা পাতলা ভিতরে ঢুকলে কোনো অসুবিধা নেই, বুঝছো। আর এই হচ্ছে আমাদের গেট, দেখো কত বড়। এই হচ্ছে গেট, ওই যে বিল টিল সম্পূর্ণ লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এখন এর ভিতরে অল্প একটু কাজ বাকি আছে, কি সম্পূর্ণ ফুল হোল্ডিং করতে হবে, নক টক লাগাইতে হবে। তারপর মেন একটা প্রবলেম হয়েছে ওই টার্নিংটাতে, ঠিক আছে, ওই টার্নিংটাতে অল্প একটু প্রবলেম হয়েছে, তো ওই জায়গাটা আবার ঠিক করতে হবে। যাই হোক, মানে আগে এই জায়গার যে পাল্লাটা আছে এই গেটটাকে ফিটিং করবো, ঠিক আছে। ওই জায়গার এক্সট্রা একটা গেট হবে তো, ওই যে ওই জায়গায় রাখা আছে, এই গেটটাকে ফিটিং করে নিই। তারপর এই বড় গেটটার যা প্রবলেম আছে সম্পূর্ণ ঠিক করতে হবে, ঠিক আছে। এখনো খাওয়া দাওয়া করার টাইম নেই, কারণ আমাদের আরো কিছু জিনিস লাগবে, কি কি লাগবে সম্পূর্ণ ফিটিং ফিটিং করার পর আবার অর্ডার করতে হবে। যাই হোক, চলো এই মালটা লাগাইনি, তারপর দেখি কি দিয়ে কি করা। কাম টাম বন্ধ করে দিলাম, ঠিক আছে। কাম টাম করে সকাল থেকে এখনো খাওয়া দাওয়া কিছু হয় নাই। তারপর আমাদের গেটের যে রেল আছে, রেলের ভিতরে প্রবলেম হয়েছে, ঠিক আছে। সেই রেল আমাদের আবার নতুন করে ফিটিং করতে হবে, কারণ এরা যে কংক্রিট করছিল, মানে ঢালাই করছিল রেলটাই, যে ওই রেলটা যে ঢালাই করছিল, ঠিক আছে। ওই গেট দেখো ওই জায়গায় সাইডে নিয়ে রেখে দিছি, মানে এই রেলটা ঢালাই করার সময় এই সাইডটা টোটালটা ডাউন হয়ে গেছে। এখন আমাদের এই মালটা উঠাইতে হবে, ঠিক আছে। এখন সকাল থেকে খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। সকালবেলা আমরা পরোটা নিয়ে আসলাম খাওয়ার জন্য, সকালে 10টার সময় খাবো, এটা খাইনি। এই যে এখন খাওয়ার জন্য বসবো, ঠিক আছে। শুরু হয়ে গেছে খাওয়া, চলো মানে এটা খাওয়া দাওয়া করিনি, তারপর যা করা যায় করবো, ঠিক আছে। ঠিক করা লাগে, কি করা লাগে করা যাবে, আগে পেট ভজন করে নিই। চলে আসলাম আবার কাজ করবে, ঠিক আছে। খাওয়া দাওয়াটা আবার শেষ, এখন কাজ কি, এই যে আমরা গেটটা লাগাইলাম। এখন বাড়ির মালিক বলতেছে এই গেটটা যদি আনি এরকম খোলার সময় এই জায়গায় গাড়ি রাখতে অসুবিধা হবে, এখন এইটা কাইটে 2 পিস করতে হবে, ঠিক আছে। এখন এই মালটা 2 পিস করতে হবে, তারপর এই গেটটা আবার ঠিক করতে হবে, মানে এই মালটা, ঠিক আছে। এই সাইডটা ডাউন হয়ে গেছে রেলটা, এখন এটার জন্য রেল কাটতে উঠাইতে হবে। আর রেলটা পরে করবো, আগে আমাদের এই গেটটা ঠিক করতে হবে, ঠিক আছে। এইটার পর ওই জায়গায় যে একটা ফিক্সড করা আছে ওইটার সিট লাগানো বাকি আছে, ওই মালটা রেডি করবো। চলো আগে এই মালগুলো কাইটে রেডি করে নিই। আমাদের গেটটা কাটা হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কাইটে নিয়ে আসলাম, চলো কাটাকাটি করি আর কি। আমাদের গেট টেট তো মোটামুটি ভালোই বানাইছি, ঠিক আছে। বানানোর পর ওই জায়গার গেটটা কাটলাম, কাইটে ওই যে 2 পিস করে ওই জায়গায় রেখে দিছি। আর এই যে বড় গেট আমাদের, ঠিক আছে। চলো দেখি গেটটা বন্ধ করি কি হয়, কারণ আমাদের ওই যে ওই জায়গার মালটা এখনো রেডি করা হয় নাই তো, ওই সেটা এখন দেখা যাক। যা ওই মাথায় যাও, আমি থেকে ঠেলে দিতেছি। ওই যে ওই জায়গাটা হাইট হয়ে গেছে, ওই জায়গার মনে হয় ইটা হাইট করতে হবে, বুঝছো, অল্পের জন্য হইলো না, ওই জায়গার ওই মালটা হাইট করতে হবে। এই হচ্ছে গেট, ওই জায়গাটা দেখো ওই যে প্রবলেম হয়ে গেছে, মানে ওই টার্নিংটা যে আছে ওই যে ওই জায়গাটায় বিলটা হাইট হয়ে যেতেছে।
মানে ওই জায়গাটা ডাউন হয়ে গেছে, উঠাইতে হবে, কারণ অনেক কোনো সাপোর্ট টাপোর্ট নাই না। চলো দেখি। এই এই হচ্ছে আমাদের গেট, দেখো 10 লাইনের মতো হয়েছে গেট। হ্যাঁ, চেন কিসের? না, এগুলো এটা অটোমেটিক না। এই হচ্ছে আমাদের গেট, দেখো টোটাল জায়গায় গেট, একবারে ওই দিকটা তিরিয়ে। হ্যাঁ, না ওর মালটা বানাই দিয়ে যাওয়া লাগবে তো, ওরা ও আবার নিয়ে যাও। যাই হোক, আমাদের এই যে আর একটা মাল বানাইতে হইতেছে, মানে ওদের 15 আগস্ট আসতেছে না, পতাকা ইসে করার জন্য এই একটা পাইপ দিয়ে, যে মনে করো একটা খুঁটি, এটা এখন বানাই দিতে হবে। আর দেখ বানানো হয়ে গেছে, এখন একটা বিল মারতে হবে, বিলটা এই জায়গায় নাই, ঠিক আছে, বিলটা আনার জন্য গেল। তো যাই হোক, দেখি কখন আসে, তারপর লাগাই দিই। তো মাথায় একটা দাম নিয়ে দাও, চলো রেডি করি। গাইস, আজকের মতো কাজ বন্ধ করে দিলাম, ঠিক আছে। কিসের জন্য দেখো, আজকে অনেক ধরনের প্রবলেম হয়ে গেছে। এই রিলটা একবার কাইটে ঠিক করলাম, ঠিক আছে, ঠিক ঠিক করার পরে তারপরেও প্রবলেম হতে এখন ওই খালি কোনাটায়, তা ওইটা আজকে করবো না। কারণ কি, আমাদের এই গেটটা কাইটে এই গেটটা ঠিক করতে করতে সময় অনেক চলে গেছে। তারপর এই যে এই মালটা বানাইতে হইলো, ওদের ওই যে 15 আগস্ট আসতেছে পতাকা ইস্যু করার জন্য, ঠিক আছে। যাই হোক, চলো আজকের মতো চলে যাই। কালকে এই জায়গার গেট টোটাল কমপ্লিট করে দেবো, মানে গেট ফিটিং এর থেকে শুরু করে এই জায়গায় যত কাজ আছে সম্পূর্ণ কাজটা কালকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকের মতো জায়গা, ঠিক আছে, দেখা হবে আবার কালকে। যাওয়ার রাস্তাটাও নষ্ট করে দিচ্ছে। তো চলো আজকের মতো একবারে টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।